আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ঘাস চাষ করতে চান, কোন ঘাসটা চাষ করবেন সে বিষয়ে একটু কথা বলবো আজকে। আপনারা যারা গরু অথবা ছাগল পালন করেন অবশ্যই ঘাসের প্রয়োজন। তো ঘাস কোনটা চাষ করবেন, প্রথমত আছে স্মার্ট নেপিয়ার। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা বৈশিষ্ট্য কী, সেটা হচ্ছে এই ঘাসটা খাটো হয়, সোপায় অনেক বেশি, পাতা বেশি হয়, ঘাসটা নরম থাকে এবং 12 মাসই দীর্ঘদিন খাওয়ানো যায়। একবার রোপণ করলে 4 থেকে 5 বছর পর্যন্ত খাওয়াতে পারবেন। আর পাশে যে গাছটা দেখছেন এটা হচ্ছে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড গাছ। এটা একটু দামি গাছও বলা যায়। ভুট্টার মতো পাতা চ্যাপ্টা হয়, সোপালো হয় এবং তুলনামূলক একটু বেশি সময় লাগে, ফলনও বেশি হয়, সময়ও একটু বেশি লাগে, দাম বেশি। এখানে হচ্ছে দুইটা, আর আছে তাইওয়ান হাইব্রিড, যারা ওয়ান হাইব্রিড। এই দুইটা লম্বা হয়, সোপায় একটু কম। তো এটা হচ্ছে ঘাসের বৈশিষ্ট্য। তো আপনার কোনটার জন্য কোন গাছটা চাষ করবেন সেটা একটু বলি। আপনার স্মার্ট নেপিয়ারটা চাষ করবেন ছাগল অথবা গাভী গরু যদি থাকে সেক্ষেত্রে। আর জারাওয়ান অথবা তাইওয়ান হাইব্রিডটা চাষ করবেন যদি ষাঁড় গরু থাকে, অধিক বেশি ঘাসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওটা চাষ করবেন। আর আপনার যদি একটু শৌখিন হন, ক্যালসিয়ামযুক্ত ঘাস খাওয়াতে চান, তাহলে আপনার এই গুয়াতেমালা হাইব্রিড গাছটা চাষ করবেন। এই গাছটা সম্পূর্ণ উঁচা জমিতে চাষ করতে হয়, যেগুলোর নাম বললাম স্মার্ট নেপিয়ার, জারা, তাইওয়ান, গুয়াতেমালা। এই সবগুলো ঘাসই উঁচা জমিতে চাষ করবেন, যেখানে পানি না জমে এরকম জমিতে। তাহলে আপনি সারা বছর এই ঘাসগুলা গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন। আমরা এই ঘাসের কাটিংগুলো বিক্রি করে থাকি সারা বাংলাদেশে। কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই ঘাসের কাটিংগুলো নিতে পারবেন। আপনার যেটা পছন্দ হয় সেই ঘাসটাই আপনি চাষ করতে পারবেন। আর যাদের নিচু জমি, পানি জমে কি, যেমন 6 মাস পানি থাকে বা 4 মাস পানি থাকে, বাকি সময়টা শুকনো থাকে, তাদের জন্য আছে হলো জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড ঘাস। এই দুটোও আমাদের কাছে আছে। এই 6 জাতের ঘাসের কাটিং নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।